দর্শক, ফেলো কড়ি মাখো তেল এসআইআর কে নিয়ে ব্যবসা শুরু হয়েছে। শুনছি না 100 টাকার বিনিময়ে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, এমনটা আমার কথা নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বেশ কিছু পোস্ট। একটা ভিডিও আপনাদেরকে দেখাবো অবশ্যই। যদি কেউ এসআইআর এর নামে ব্যবসা করতে চায়, আপনারা প্রশাসনকে খবর দিন আর প্রতিবাদ করুন। যদি প্রতিবাদ না করতে পারেন, আমার এই ভিডিওটি শেয়ার করে আপনারা আজকের প্রতিবাদে অংশগ্রহণ করুন। আপনাদেরকে একটি ভিডিও আমি দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখুন। টাকা দাও, নাগরিকত্ব নাও। স্বরাষ্ট্র মন্ত্রক বা ইলেকশন কমিশনকে শুনুন, নাগরিকত্ব থেকে ভোটাধিকার সব দেবে বিজেপি, তাও আবার টাকার বিনিময়। এসআইআর উদ্বেগের আবহে ঠাকুরবাড়ি থেকে দেদার বিলি হচ্ছে হিন্দুত্বের কার্ড, টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে ধর্মীয় কার্ড, দেওয়া হচ্ছে গ্যারেন্টিও। এসআইআর আতঙ্কে যত বেশি সম্ভব পরিচয়পত্র জোগাড় করছেন বলে দাবি করছেন ক্যাম্পে আসা অধিকাংশ মানুষ। এসআইআর আতঙ্কে উত্তর 24 পরগনার ঠাকুরনগরে ভিড় বাড়ছে মতুয়া ঠাকুর বাড়িতে। টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে ধর্মীয় ও মতুয়া কার্ড। অভিযোগে তোলপাড় এলাকা। গাইঘাটা থানার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে চলছে মতুয়া কার্ড ও ধর্মীয় শরণার্থী কার্ড দেওয়ার ক্যাম্প। এসআইআর ঘোষণার পর থেকেই এখানে মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। প্রতিটি কার্ডের জন্য 100 টাকা করে নেওয়া হচ্ছে, অর্থাৎ দুটি কার্ডে মোট 200 টাকা। ঠাকুরবাড়ির নাট মন্দিরে প্রায় 40 জন কর্মী দিন রাত এক করে কম্পিউটারে কাজ করছেন। তাদের দাবি এটা কোনো চার্জ নয়, ঠাকুরবাড়ির উন্নয়নের জন্য ডোনেশন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন ঠাকুরনগরে। অধিকাংশ মানুষের দাবি এসআইআর আতঙ্কে যত বেশি সম্ভব পরিচয়পত্র জোগাড় করছেন তারা। আবেদন করলাম যাতে হিন্দুত্ব আবেদনের এখানে ফর্ম ফিল আপ করা যায়, সেই ফর্ম ফিল আপ করে ওখানে জমা দিলাম। জমা দেওয়ার পরে আমাদের একটা কার্ড দিয়ে দিল। না কোনো আতঙ্ক না, কি আছে, এটা ভালোর জন্যই তো করছে, এটা তো ভালোর জন্যই করছে, আমাদের কোনো আতঙ্ক কোনো কিছুই নাই। ভোটার লিস্টে নাম তোলার জন্য আমাদের ইন্ডিয়ান যে কোনো ডকুমেন্টস ফটো প্রুফ যেটা আছে, সেই ডকুমেন্টসের জেরক্স এবং দুটোই ফটো এখানে আমাদের সাথে জমা দিলে, অল ইন্ডিয়া মতোয়ামার সঙ্গে জমা দিলে আমরা মতোয়ামার সঙ্গে কার্ড, রেজিস্টার কার্ড দিচ্ছি। সেই সাথে দিনের দিন আমরা এই মতোয়ামার সঙ্গে অল ইন্ডিয়া কার্ডের এই সার্টিফিকেট দিচ্ছি। এই নিয়ে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর সাংবাদিক সম্মেলন করেন। সাধারণ মানুষ এবং মতুয়া ভক্তদের জন্য, যারা ওপার বাংলা থেকে এসছে, তাদের জন্য আজকে আমাদের এই লড়াই। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবে। এসআইআর আতঙ্কে শুরু হয়েছে নথি সংগ্রহের হিড়িক, যাকে ঢাল করে ব্যবসা করার অভিযোগ তুলে রাজনৈতিক পর্যায়ে দুই শিবির। দর্শক, আপনারা বক্তব্য শুনলেন। অনেকেই আবার সোশ্যাল মিডিয়া পোস্ট করছে বিভিন্ন রকম পোস্ট। কেউ অভিযোগ করছে টাকার বিনিময়ে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে। এই ধরনের বিভিন্ন রকম অভিযোগ এসআইআর শুরু করার পর থেকে শুরু হয়েছে। আপনাদেরকে বলবো, এই ধরনের কেউ যদি ধান্দাবাজি, চিটিংবাজি শুরু করে, আপনারা কিন্তু ওদের ফাঁদে পা দেবেন না। এটা কিন্তু আমার কথা নয়। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে হয়তো এই ধরনের পোস্ট আপনারা দেখেছেন, যেখানে লেখা হচ্ছে, বলা হচ্ছে যে টাকার বিনিময়ে নাগরিকত্ব দিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আমি বেশি কিছু বলছি না, আপনারা বলবেন, আপনারা কমেন্টে বলবেন আপনাদের কি মনে হচ্ছে। অবশ্যই কমেন্ট করুন। পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় সোনার বাংলা।